সাবস্ক্রাইব করুন কীর্তনিয়া স্টাডি সেন্টারকে বাংলায় অঙ্কের সমাধান করার জন্য। একজন বিক্রেতা 15 টাকাতে 20টি কলম কিনে এবং 20 টাকাতে 15টি কলম বিক্রি করে। 245 টাকা লাভ করতে কতগুলি কলম কিনতে হবে এবং বিক্রি করতে হবে। তা আমাকে কি চেয়েছে? কলম সংখ্যা চেয়েছে, কতগুলি কলম সংখ্যা চেয়েছে। আর 15 টাকায় 20টি কলম কিনে, মানে এটা ক্রয় মূল্য, আর বিক্রি করে এটা বিক্রয় মূল্য। তাহলে আমরা এই অঙ্কের ক্ষেত্রে কি করব? প্রথমে আমরা কলমের মূল্যটা লিখব, কলম কতগুলো আছে সেটা লিখব। তাহলে পেন, আর কত টাকায় বিক্রি হচ্ছে সেটা লিখব। ঠিক আছে, প্রথমে হচ্ছে 20টি কলম। 20টি কলম 15 টাকাতে কিনেছিল, তাহলে এটা হচ্ছে সিপি। এবং 15টি কলম 20 টাকাতে বিক্রি করেছিল, সুতরাং এটা হচ্ছে এসপি। তো আমাকে এই অঙ্কের ক্ষেত্রে আমাকে কলম সংখ্যাটাকে সমান করতে হবে। তাই কলম সংখ্যা সমান করার অর্থ হলো লসাগু। 15 লসাগু হচ্ছে 60। তাহলে 3×60, 4×15 60। এই যে ইউনিটটা বেরোলো, 3 দিয়ে এটাকে গুণ, আর 4 দিয়ে এটাকে গুণ করে দিতে হবে। ঠিক আছে, তবে আমাদের সমান হয়ে যাবে। তাহলে কি হচ্ছে দেখো, আমাদের কি হচ্ছে দেখো, 3×15 = 45, 4×15 কত, 4×20 কত, 80। তাহলে লাভ কত হচ্ছে? সিপি থেকে এসপি, এসপি থেকে সিপি বাদ দিয়ে লাভ হচ্ছে 80 থেকে 45, মানে 35 টাকা লাভ হচ্ছে। 35 টাকা লাভ হচ্ছে কয়টা কলমের জন্য? 60টা কলমের জন্য 35 টাকা লাভ হচ্ছে। তাহলে 245 টাকা এখানে প্রশ্ন বলেছে, 245 টাকা লাভ করতে হলে আমাকে কতগুলো কলম কিনতে বা বিক্রি করতে হবে। কী করে করব? তা আমরা এখানে লিখতে পারি যে 35 টাকা লাভ হচ্ছে 60টি কলম বিক্রি করার জন্য। তাহলে একটা কলম বিক্রি করার জন্য লাভ হচ্ছে কত? 1 টাকা লাভ করার জন্য কয়টি কলম বিক্রি করতে হবে? 60/35। আর 245 টাকা লাভ করার জন্য কটি কলম বিক্রি করতে হবে? 245। তাহলে এটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে 7 হচ্ছে। তাহলে টোটাল কতগুলো কলম বিক্রি করতে হবে 245 লাভ করতে গেলে? 6×7 = 42, 420টি কলম বিক্রি করতে হবে 245 টাকা লাভ করতে গেলে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার, অপশন নাম্বার 4 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল কি? না বুঝলে আরেকবার দেখে নাও, অবশ্যই বুঝে যাবে।